প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমাদের দেশের কোরআনে হাফেজ তারা বিদেশে যে কোরআন প্রতিযোগিতায় তারা ১ নাম্বার হয়ে আসে। তো ১ নাম্বার হয়ে আসে এমনি এমনি না, তো মানে সবচেয়ে ভালো কোরআন তেলাওয়াত করতে হয় সেখানে। কোনো জায়গায় যত না আইকটায় ওরকম একটা যে কোনো জায়গার থেকে ধরলে পড়তে পারে, মানে অনেক স্মার্ট বা অনেক ভালো তেলাওয়াতকারী। সেই তেলাওয়াতকারীরা আমাদের দেশে যখন তারাবি পড়াতে আসে, তখন তারাবির অর্থ হয়ে যায় তাড়াতাড়ি। বুঝতে পারছেন? মানে আর একটা সমস্যাটা কি, আপনার ফরজ সালাত পড়তেছে, তখন উঠে ইমাম সাহেব বলে না যে ফরজ সালাত শুরু হলো, হ্যাঁ, আপনারা সবাই নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। অথচ তারাবি যখন শুরু হয়েছে তখন বলে যে সালাতুল তারাবি, মানে তারাবির দেখেন গুরুত্ব দেখায়, ফরজের বেলা গুরুত্ব কম। এই একটা সমস্যা। আর এই কথাটা তো সরাসরি আপনার টাক্কা আপনার কি বলে বেদাত। হ্যাঁ, এই বেদাতরা আমাদের বাংলাদেশও প্রত্যেকটা মসজিদে চালু আছে। তারাবির সময় বলা হয় যে তারাবি শুরু হইতেছে। কেন ভাই? অন্য অন্য নামাজের সময় তো এটা বলেন না যে তারাবি। এখানে যেটা বলবেন যে কাতার সোজা করুন, পায়ের সাথে পাও মিলান, হ্যাঁ, নামাজের হালাতে যেটা ইমাম সাহেব যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হাদিসে আছে, সেটা আপনি বলুন, সমস্যা নেই। কিন্তু এক্সট্রা আপনার মন মতো বানায়া কিছু বলবেন, সেটা বললেন না। বুঝতে পারছেন? আবার আমাদের দেশের সেই কারি ওই যে আবু রায়হান, ওই ছেলেটা মালয়েশিয়াতে পড়াইতেছে, ওখানে কিন্তু খুবই উনি ভালো মতো পড়াইতেছে, ওখানে তার নাম হচ্ছে পড়ানোর জন্য। কিন্তু আমাদের বাংলাদেশও আসলেই তাড়াতাড়ি শুরু হয়ে যায়। যাই হোক, আমরা এই তাড়াতাড়ির থেকে বাঁচবো। আমরা যেটা মধ্যম পন্থায় কোরআন তেলাওয়াত করা হয় সেইভাবে করা হোক, এটা আমার চাওয়া আমাদের কাছের মানুষ, কোরআনে হাফেজদের কাছে। এবং কি আপনার জায়গা ফাঁক রেখা দাঁড়ানো, এটাও যত না হয়, কমসে কম গ্যাপটাও পূরণ করা হোক, এটা আমার দাবি। সকলে ভালো থাকবেন। আমার যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।